আমরা বাক্যে অনেক সময় বহুবচনের ভুল করে ফেলি। বাক্যে বহুবচনের ভুলটা কিরকম, যেমন আমরা বলি অনেক সময় সার্কভুক্ত অন্যান্য দেশগুলো, এটি একটি ভুল বাক্য। এখানে অন্যান্য বলার কারণে এখানে বোঝানো হয়েছে যে এখানে একটি দেশ সম্পর্কে বলা হচ্ছে না, বরং একাধিক দেশ। তাই সঠিকটা হচ্ছে সার্কভুক্ত অন্যান্য দেশ, অথবা আমরা এটাকে বলতে পারি সার্কভুক্ত অন্য দেশগুলো, তখন বাক্যটি সঠিক হবে। এটা হচ্ছে বহুবচনের ভুল। এরকম হতে পারে যে সব প্রকাশ মাধ্যমগুলো, সব বললে আর গুলো বলার দরকার নেই, দুটোই বহুবচনবাচক শব্দ। আমরা বলবো সব প্রকাশ মাধ্যম, অথবা বলবো প্রকাশ মাধ্যমগুলো, তাহলে অপপ্রয়োগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। এরপর আমরা জানি আরেক ধরনের ভুল রয়েছে শব্দের অপপ্রয়োগ। এই শব্দের অপপ্রয়োগটা হচ্ছে আমরা অনেক সময় এরকম শব্দ ব্যবহার করি অজ্ঞানতা। এই অজ্ঞানতা শব্দটা যদি আমরা অজ্ঞতা অর্থে বোঝাতে চাই, তাহলে আমাদের এই কথাটাকে বলতে হবে অজ্ঞতা। এটাকে অজ্ঞানতা বললে ভুল হবে, সঠিকটা হচ্ছে অজ্ঞতা। এরপর রয়েছে আমরা অনেক সময় শব্দের অপপ্রয়োগ করে বলি আকণ্ঠ পর্যন্ত। এখানে আকণ্ঠ শব্দের অর্থই হচ্ছে কণ্ঠ পর্যন্ত, সেজন্য আলাদা করে আর পর্যন্ত শব্দটির প্রয়োজন নেই। এই ক্ষেত্রেও আমরা পর্যন্তকে বাড়তি ব্যবহার করে এক ধরনের অপপ্রয়োগ করে ফেলি। এছাড়া বলতে পারি ইদানিং কালে। ইদানিং মানেই হচ্ছে বর্তমান সময়ে, সেখানে সময়ের আরেকটা সমার্থক শব্দ কালে বলার কারণে এটা অপপ্রয়োগ হবে, ভুল হবে।